গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে ছাদে চলে গেছি ফুল নেবার জন্য। কিন্তু দেখো, ছাদে গিয়ে দেখি একটাও গাছে ফুল নেই। কালকে কিন্তু আমি দেখে গেছিলাম গাছ ভর্তি কুড়ি হয়েছে। সকালবেলা একটু আসতে পারিনি, এখন প্রায় ধরো 7:30 পৌনে 8টা বাজে। এসে দেখি যে কেউ না কেউ ফুলগুলো নিয়ে নিয়েছে। বলো, প্রত্যেক দিন যদি এভাবে ফুলগুলো নিয়ে নেয় কার ভালো লাগে? আর সত্যি কথা, একটা দুটো তো রাখতে পারে, সেটাও রাখে না, পুরো গাছ ফাঁকা। কি করব? তারপরে নিচে চলে এসেছি, এসে রান্না বান্না শুরু তো করতেই হবে। তো ওই জন্য শাক ভাজবো। একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে কলমি শাকটা ভাজবো। আর মেয়েও আজকে তাড়াতাড়ি উঠে গেছে, বলেছি তুই চান টান করে গোপালকে উঠিয়ে দে, কেন স্কুলে বেরোবো, দেরি হয়ে যাবে। আমার হাজব্যান্ড যাবে আমার শ্বশুরের কাছে দেখা করতে, যেহেতু বলেইছিলাম উনি অ্যাডমিট আছে, আর আমি নিয়ে যাব ওকে স্কুলে। তাই ও উঠে সকালে যেমন খাবার দেয় শুধু গোপালকে, উঠে খেজুর দিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর তারপরে বলেছি স্কুল যাওয়ার আগে তুই একটুখানি পুজোটা দিয়ে দিবি, না তাহলে আমাদের কাজটা অনেকটা এগিয়ে আসে। তাহলে একা হাতে না করতে করতে এখন হাঁপিয়ে যাই। কদিন হলো প্রেশারটাও খুব বেড়েছে। তো যাই হোক, কালকে রাত্রে বাবা চিকেন এনে রেখেছিল, আজকে পাতলা করেই ঝোল করেছি, শাক ভেজেছি, আর গাটি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি ওর বাবার জন্য। অতটা চিকেন খেতে চায় না, আমারও আবার গাটি ফাটি খেতে একদম ইচ্ছা করে না। তাই আমার আর মেয়ের জন্য চিকেন আলুর ঝোল, শাক ভাজা, আর ওর বাবার জন্য গাটি আলুর তরকারি করে চান টান করে আমি বেরিয়ে যাব মেয়েকে নিয়ে স্কুলে। দেখো, রাস্তায় বেরিয়ে গেছি, তোমাদেরকে তো আগেই বলেছি না যে ওদের স্কুলটা অনেক দূর, 3টে অটো পাল্টে করে যেতে হয়। তো আমি আর মেয়ে একটু আগেই বেরিয়েছি, কেন অন্য সময় বাবা বাইকে করে দিয়ে আসে, তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে যেহেতু আমি দিয়ে আসবো, তাই হাতে টাইম নিয়ে বেরোতে হবে, তাই জন্য ওকে অটোয় করে নিয়ে বেরিয়ে গেছি। স্কুলটা এতটাই দূর, তোমার গিয়ে আবার আমাকে ফিরে আসতে হবে এতটা রাস্তা, আবার ধরো 4টে বাজতে না বাজতেই আবার যেতে হবে, আবার ফিরে আসতে হবে। এসেই বলেছিল, মা আমি কিন্তু আজকে পিপির বাড়ি যাব। তো আজকে স্কুল থেকে আবার নিয়ে চলেও এসেছি, এসেই সন্ধেবেলা চলে গেছে পিপির বাড়িতে। পিপির বাড়িতে সেদিনকে গিয়ে রাখি পরাতে পারিনি, তাই বলেছিল যে আমি সেদিনকে তো যেতে পারছি না, পরের দিন গিয়ে কিন্তু আমি ভাই দাদাকে রাখি পরাবো। ওদেরও তো ইচ্ছা করে, বলো, তা কি করবে, চলে গেছে রাখি। আমার বর এসে ওদেরকে গিয়ে দিয়ে এসেছিল। তারপর দুই ভাই বোনে রাখি পরালো, সব ক্যাডবেরি আদান প্রদান হলো, অনেক কিছু হলো, অনেকক্ষণ মজা করলো। আবার রাত্রিরে পিপির বাড়ি থেকে ওরা খাওয়া দাওয়াই করে এসছে, আর বাড়ি এসে খায়নি। আসার পথে দেখে কি মিছিল বেরিয়েছে রাস্তায়। এটা কিন্তু কোনো একটা ঠাকুরেরই কিছু একটা হবে, আমরা প্রথম থেকে বুঝতে পারিনি। আমি তো আনতে যাইনি, গেছিল ওর বাবা আনতে, এবার রাস্তায় তোমার আটকে গেছে। মনে হয় আমাদের এখানে একটা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেই মন্দিরেরই মিছিল তোমার বেরিয়েছে। বিরাট মিছিল, সে আয়োজন কত, দেখো সবাই সেজেগুজে একই রকম শাড়ি পরে, ছেলে মেয়ে সমস্ত সব রকম শাড়ি পরে যাচ্ছে, নাচ করছে, কেউ গান করছে। তারপর পেছনেও একটা বিশাল বড় গাড়ি রয়েছে, সেই গাড়ির মধ্যে তোমার ঠাকুর রয়েছে। তা আমি আবার বারান্দা দিয়ে দেখছি, যে দেখি এরকম হচ্ছে, আর ওদিকে মেয়েরাও আটকে গেছে, কখন আসবে সেই নিয়েই চিন্তা করছি। তো বললো যে আমরা আটকে গেছি, কোনো ব্যাপার না, পাড়ার কাছেই তো চলে এসেছি। মেয়েও একটুখানি মিছিলের পিছন পিছনই আসছে। তা যে বারান্দা থেকে দেখতে বেশ ভালোই লাগছে, কি সুন্দর সবাই একই রকম শাড়ি পরে দলে দলে যাচ্ছে, বাজনা বাজছে, শাঁখ বাজছে, সবাই উলু দিচ্ছে, এরকম হচ্ছে। তো এইদিকে আবার দেখি হট করে চলেও এসছে। আমি বললাম যে কোথা থেকে এলি? বললো, মা আমরা পিছনের রাস্তা দিয়ে চলে এসেছি। তারপর এসে পিপির বাড়িতে ভাইয়ের সাথে ওর দিদিদের সাথে কি কি মজা টজা করলো সব বলল, আর ওর মজাও হলো। আসলে সারাক্ষণ পড়া পড়া নিয়ে থাকে, তো ভালো লাগে বলো এরকম করতে, পড়া সারাক্ষণ করতে। তো মজা করে এসছে, দেখলাম মাইন্ডটা বেশ ফ্রেশও হয়েছে। আর এসে বললো যে মা আমি কিন্তু রাত্রে কিছু আর খাবো না, কেন আমি খেয়ে এসছি। তাই বললাম পিপি কী খাওয়ালো? বললো পিপি অনেক কিছু খাইয়েছে। তাই বললাম ভালো, তাহলে জোর আর করছি না,
তুই তোর যেমন মানে মন চায় তুই সেভাবেই থাক, কিন্তু রাত্রে একটু বেশি করে জল টল খেয়ে শুয়ে পড়িস। বললো ঠিক আছে। তারপরে দেখি নিজেই পড়তে বসে গেছে। আর এত মিছিলটা বড় না, শেষই হচ্ছে না। দেখো বিভিন্ন কালারের শাড়ি পরে একটার পর একটা আসছে। তখন দেখলে যে সাদা লাল শাড়ি, এখন আবার দেখো হলুদ লাল শাড়ি, আবার দেখো পেছনে আবার একটা ঘোড়ার গাড়িও আসছে। এই ভ্যানে করে করে সব ঠাকুরের ছবি যাচ্ছে। এখানে ঘোড়ার গাড়ির মধ্যে একজন বসে আছে, বোধহয় কোনো গুরুদেব হবে, যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আমি যেটুকু খবর পেয়েছি তোমার জগন্নাথ দেবের মন্দিরই প্রতিষ্ঠা হয়েছে, আর ওখানেরই কোনো গুরুদেব হবে। কত রকম দেখো ছাতা, খুব ভালো লাগছিল। তোমাদের তো এখানে আওয়াজটা শোনাতে পারছি না, কিন্তু বিশাল মিছিল অনেকক্ষণ থেকে হচ্ছে, শেষ আর হচ্ছে না, একটার পর একটা চলেই আসছে। যাই হোক, আমার মেয়েও আবার দেখতে শুরু করলো, আমার বড়ও দেখতে শুরু করলো, যে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। সবাই দেখছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, রাস্তায় লোক জড়ো হয়ে গেছে, কেউ আবার নিচে দাঁড়িয়ে দেখছে, ভালোই লাগছে। এরপর দেখি আবার কত বড় হয়। আমরা তো ওপর থেকে দেখছি, দেখতে দেখতে ভাবছি বাবা এত বড় মিছিল কোথায় যাবে, কত দূর যাবে, তো কিছুতেই শেষ হয় না। তো যাই হোক, কী আর করবো। তারপরে আবার বললাম ছাড়, মিছিল যেমন যাচ্ছে যাচ্ছে, তুই পড়তে বসে যা। বলে হ্যাঁ আমি পড়তে বসে যাবো আর তুমি দেখবে না, আমিও পুরোটা দেখবো। মানে আর কি, যতটা ফাঁকি দেওয়া যায়। চলো তাহলে দেখো। এদিকে কিন্তু দেখতে দেখতে আমি আবার রাত্রিরের জন্য ভাতও বসিয়ে দিয়েছি, আবার তোমার দাদাদের জন্য কিন্তু আবার রুটিও করে বসিয়ে দিয়েছি। আমি বললাম যেহেতু ও তরকারি দিয়ে খাবে রুটি, আর আমাদের তো চিকেন আছেই। আর তারপর তো অনেক রকম জামা কাপড় সেই ছাদে মেলা ছিল, কিছুটা নিয়ে এসেছি, শুকিয়েছে, আবার কিছুটা রেখেও এসেছি, যে পরে গিয়ে আবার নিয়ে আসবো। তো এই করতে করতে না এক এক সময় ভুলেই যাই, জানো তো। এক এক সময় আমার রাত্রির বেলা অনেক রাত্রির করে মনে পড়ে যে না, এরকম জামা কাপড় আছে। আর দেখো এখানে আবার জানো তো, তোমাদের তো দেখছি একটু একটু করে বলছি, আবার এখানে ভোগ প্রসাদও দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে হাতে হাতে করে। প্রথমে যে মিছিলটা গেল সেটাই তো খিচুড়ি দিয়েছে, আবার পরেরটায় দেখলাম পোলাও দিয়েছে। আবার হট করে দেখি এই মিছিলের পেছনে, যেহেতু শ্রাবণ মাস শেষ হয়ে গেল, সেই শিব ঠাকুরের ছবি নিয়েও আসছে। আর আমাদের এখানে কি বলো তো, প্রত্যেক সোমবার সোমবার একটা ক্লাবে না এরকম বিভিন্ন রকমের ভোগ দেয়, তো আমরাও সেটা খাই। তো যাই হোক, অনেকক্ষণ ধরে মিছিল দেখলে, এবার বললাম যেহেতু ভুলে গেছি, দেখো এই সব করতে করতে রাত্রির 11টা বেজে গেছে। এবার মেয়ে বলে কি আমি গিয়ে ছাদে জামা কাপড় নিয়ে আসি, ওর ভয় ডর কোনো নেই। এবার আমি ভাবলাম ও একা গেছে, যাই বাবা পিছন পিছন, আমারও তো একটু চিন্তা হয়, বাচ্চা মানুষ, রাত 11টা 10 বাজে গিয়ে জামা কাপড় আনতে গেছে। এবার যেই দেখেছে আমাকে রেগে গেছে, কেন তুমি আমার পিছন পিছন এসছো, আমি কিন্তু তোমার মতো ভয় পাই না। তাই বললাম যে না না, তুই ভয় পাবি কেন, আমি ভিডিও করতে এসেছি। তারপর এসে বললো আমি যাই, নিচে নিয়ে চলে যাই, তুমি এসো। আবার আমি আস্তে আস্তে কী করলাম, ছাদের আলো টালো, সিঁড়ির আলো টালো নিভিয়ে নিচে এলাম। তো আজকের মতো দিনটা এরকম করেই শেষ হলো। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। আবার নেক্সট ভিডিও নিয়ে কালকে দেখা হবে। গুড বাই।